কি সবাই হবে, কিন্তু আমরা বলবো যে এটা যদি এরকমের হয় তো এটা এরকম করলে ভালো হয়, তারপরে না এটা একটা সমাধানে যাবে নাকি। কিন্তু এক জায়গায় থাকলে কিন্তু অনেক গ্যাঞ্জাম হইবে, অনেক কথা নিজেকে ভিতরে শুধরে নিতে হইবে, এটা যেন বাইরে না পড়ে। আমাকে ভিতরে যা হোক দেখা যাবে কি হয়তো বা বাজারে ঝগড়াই লাগছে, তর্কে লাগতেই পারে, এটা কিন্তু আমাদের কি করতে হবে, সবাই সংশোধন করে নিতে হবে। আর নিজেদের ভিতরে এমন একটা কনফিডেন্স তৈরি করা দরকার, আমরা সবাই আর মোটামুটি শিক্ষিত, আমাদের সমাজ পাশের এলাকায় গেলে কি শোনা যায় কি ওপারে যারা আছে ওরা মূর্খ দেয়, ওরা কি এটা কিন্তু সামনাসামনি কেউ বলে না, পিছন থেকে আমাকে অনেক হেউ করে, পিছনে আশপাশ এলাকায় কিন্তু আমাকে অনেকে হেউ করে, আমার কারিকার নাম হলে একবার ই করে, কিন্তু আমার এমন একটা পর্যায়ে যে পৌঁছতে হইবে যেন কারিগরের নাম শুনে সবাই প্রশংসা করে যে না ওটা একটা ভদ্র সমাজ, যেন সবাই বলে। এই যে একটা রফিক মামা যে একটা কথা বলছিল মাদুর, দেখা যায় কি ওপারের ছেলেপানা এসেও রাস্তায় এরা হুরুস তুলে খাইতেছে, দেখা যায় না রাস্তা দিয়ে যায়, কিন্তু আমি কোনো সময়ও তাদের দিকে তাকাই না, নিজ দিয়ে এই জিনিসটার জন্য এপারের বদনাম, এটা বদনামটা কাদের হইতেছে, আমাদের হচ্ছে, তাদের কিছুই হচ্ছে, তাদের কিন্তু কিছু হইতেছে না, কিন্তু কারা খারাপ, এপারের ছেলেপান সব খারাপ। এটা মূল কিন্তু এটাও কিন্তু একটা ঠিক আছে, আমরা সত্যি খারাপ, আমরা খারাপ না হইলে ওরা ভোট পাইবে আমরা, এটা আমি বলতেছিলাম কিভাবে আমরা এটাই এদেরকে তো দুধ দিতেছি আমরা। হ্যাঁ, কিন্তু আমাকে এটা সবাই যেহেতু আমরা সবাই এক হইছি ইনশাআল্লাহ, এরকম কোনো সময় হয় নাই, আজকের হইছি। আমি ঢাকা থাকতো, আমি কিন্তু অনেক দূরে ছিলাম, এই গাজীপুর থেকেও শ্রীপুর, আমার শাইন ফোন দিছিল যে এরকম একটা আয়োজন করছি, আমি মনে সবচেয়ে দূর দিয়ে আসছিলাম ওই জায়গায় আর কি। আমি ওদিন জাফলং যাওয়ার কথা আমাদের শুক্রবারে, আমার অফিস থেকে গেছে, আমি কিন্তু যাইনি, জানতে আসছি যে আমার এলাকার সবাই এক জায়গায় যাবো, তাহলে আমি আসি। পরে আসলাম মামার সাথে অনেক সময় দিলাম, আসার সময় দুজনে একসাথে আবার ফিরছি, কিন্তু আমার খুব ভালো লাগছে যে ওই মিটিংটার পরে। আর আজকে সবাই আছে এখানে, কিন্তু আমাদের সবার উচিত কি আমাকে পরিবার ভাবলে কি হবে, যে যে প্রধান যেভাবে চালাবে আমরা অবশ্যই চলবো, তাদেরকে একটা পর্যায়ে হয়তো এখন আমরা ওরকমের ডেভেলপ হইতে পারিনি, ছোট থেকে আস্তে আস্তে বড় হয় মানুষ, ধাপে ধাপে যাবো, কিন্তু এখন পথ চলা শুরু, পথে প্রথমে যদি আমরা কারো কথা শুনে যে থামবে তাহলে পথ আগাবো কেমন, সম্ভব না। কিন্তু আমাদের উচিত সবাই ধীরে ধীরে সামনের দিকে আগাই যাবে, কিন্তু একার পক্ষে সম্ভব না, সবাই মিললে চলতে হবে, ছোট হোক বড় হোক সবাই, ভুল ত্রুটি সবার হয়ে থাকে, কিন্তু এগুলোর সংস্কার করে সবাই আমাদের যে উদ্দেশ্য ওই উদ্দেশ্য পথে পা বাড়ানো। আর যদি কথায় আমার ভুল ত্রুটি দিকে সবাই খবর দিকে দেখবেন। আল্লাহ হাফেজ, ধন্যবাদ রাশিদ ভাইকে। হবে 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 জয়, এবার হবে মানবতার জয়। তো মানবতা যারা কাজ করে তারা কখনো লজ্জা নিয়ে কাজ করে, তারা কখনো হারিয়ে যায় না। মানবতার কাজে কিন্তু হার নাই ভাই, কোনো লস নাই, লাভ আছে। চিন্তা করে দেখবেন রাত্রে এই কথাটা, আমি কি কথাটা বলছিলাম, মানবতার কাজে লাভ আছে। আপনি এই এখন আজকে একটা ভালো কাজ করছেন না, সমাজের লোক আপনার সিসি বলবে,